हेलो 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 डाका हरे राज এই আসরে আমরা সবাই মিলে মাননীয় সভাপতি যুবক বৃন্দ গ্রামবাসী সবাইকে জানাই সালাম। 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 মঞ্চের উপস্থিত ভারপ্রাপ্ত সভা সভাপতিগণ, দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দরা, পর্দারের মা ও বোনেরা, আমি আবারও সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অন্যান্য জাতি ভাইদের জানাই আদাব ও নমস্কার। আমি যে তৃতীয় পর্যায়ের খ্যাতিখানে উপস্থিত হয়েছি তা সম্পূর্ণ স্বর্গীয় মরহুমের মোশাররফ হোসেনের মহরম পর্বের পঞ্চবৃক্ষ প্রবাহ আমার বই পৃষ্ঠা নম্বর 184 থেকে 196 পৃষ্ঠা পর্যন্ত তার সংক্ষিপ্ত সারাংশ পড়েছি।
মদিনার বড় বড় বীর কারবালার যুদ্ধে শহীদ হইয়া গিয়াছে। ইমাম হোসেন চিন্তায় পড়িয়া গিয়াছে, আর কাকে যুদ্ধে পাঠাইবে? কাসেম আসিয়া চাচা জানকে বলিতে লাগিলেন, আমি যুদ্ধে যাইব। কাসেম মাতার পায়ে চুম্বন লইয়া চাচা জানের কাছে বিদায় লইতেছে। এমন সময় ইমাম হোসেন বলিলেন, যুদ্ধে যাইবার পূর্বে আমার একটা প্রতিজ্ঞা পালনে সাহায্য করিয়া যাও। আমার মেয়ে সখিনার সঙ্গে তোমার বিবাহ দিতে হইবে। যুদ্ধে যাইবার আগে সখিনাকে বিবাহ করিয়া যাও। কাসেম কবজ করিয়া দেখিলেন সখিনার বিবাহ কাসেমের সঙ্গে হইবে। কাসেম আপত্তি না করিয়া বিবাহে রাজি হইল। বিবাহ সম্পূর্ণ করিয়া কাসেম ছুটিয়া আসিলেন কারবালার প্রান্তে। ফোরাত নদীর কূলে এজিদের বহু সৈন্য ধ্বংস করিলেন। এই দেখিয়া এজিদের সৈন্যরা চারিদিক থেকে কাসেমকে শত শত তীর নিক্ষেপ করিতে লাগিলেন। সেই তীরের আঘাতে কাসেম অশ্বের উপর উঠিয়া পড়িলেন। অশ্ব কাসেমকে শিবির লইয়া আসিল। সখিনা স্বামীর মৃত্যু দেহ জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন। এই হল আমার সংক্ষিপ্ত সারাংশ। এই অংশ আমি ধানের মাধ্যমে পরিবেশন করতে শুনেছি। দেখো তুমি ওগো কাছে একবার চাহিয়া নববধূর সাজে কাঁদে তোমার সখিনা কাছে নববধূর সাজে কাঁদে তোমার সখিনা। দেখো তুমি ওগো কাছে একবার চাহিয়া তোর সাথে কাঁদে তোমার সখিনা কাঁদে। তোর সাথে কাঁদে তোমার সখিনা। শহীদ